তখন যে দেশে বাস করতাম সেই দেশটা আমাদের নিজেদের দেশ মনে হচ্ছিল না, মনে হচ্ছিল যে কেউ যেন আমাদের উপরে বুকের উপরে চেপে বসে আছে, আমরা নিঃশ্বাস নিতে পারতাম না ভালো। ঠিক রাত্রিবেলা তোমরা হঠাৎ করে যদি অন্ধকারের মধ্যে ভয় পেয়ে যাও, মনে হয় যেন কে যেন ঘরের মধ্যে ঢুকছে, একটা অদ্ভুত প্রাণী, ভয় পেয়ে যাও না, আমরা তখন সেই ভয়ের মধ্যেই ছিলাম। সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চেয়েছিলাম, আমরা যুদ্ধ করেছিলাম। সেই যুদ্ধে আমার মনে হয় প্রতি মুহূর্তে আমরা যান্ত্রিক হয়ে যাচ্ছে, যন্ত্রের কাছে চলে যাচ্ছে, প্রতি মুহূর্তে আমরা প্রযুক্তির কাছে নিজেদেরকে আমরা হেরে যাচ্ছি। একটা মানুষ, একটা শিশু যখন তার সামনে বড় হয় আস্তে আস্তে, তার সামনে নতুন স্বপ্ন সৃষ্টি হবে, তার সামনে একটা নতুন পৃথিবী তৈরি হবে, যে পৃথিবীতে প্রত্যেকে ভালোবাসবে, এইটা পৃথিবী আমাদের সকলের দেখা দরকার। আমি আজকে আরেকটা বিষয়, রাফিকে এইভাবে নির্যাতিত হয়ে মরতে হয় কেন আমি জানি না। এর উত্তর আমাদের রাজনৈতিক উত্তর দেওয়ার কথা। আমরা ব্যর্থ হয়েছি সেই ধরনের একটা সুন্দর বাংলাদেশ দিতে, আমরা ব্যর্থ হয়েছি তোমাদেরকে নিরাপত্তা দিতে। কিন্তু তারপরেও আমি স্বপ্ন দেখি যে অবশ্যই এই বাংলাদেশ একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে। আমি স্বপ্ন দেখি আমাদের শিশুরা তারা নির্ভয়ে বিচরণ করবে, কোথাও তাদের প্রতি কোনো আঘাত আসবে না, আমাদের মেয়েদেরকে তাদেরকে কখনো পুড়িয়ে মারা হবে না। এই স্বপ্নগুলো আমরা দেখি। যিনি জনগণের প্রতিনিধি ছিলেন, যিনি নির্বাচিত হয়েছেন বারবার, ইলিয়াস আলী এমপি ছিলেন, তিনি আজকের এই দিনে 7 বছর আগে তিনি গুম হয়ে গেছেন, নিখোঁজ হয়ে গেছেন। সেই 7 বছর আগে তার ছোট্ট মেয়েটার বয়স ছিল 6 বছর। আমি এখনো সেই দৃশ্য ভুলতে পারি না। আমি যখন তার বাসায় গিয়েছি, দেখছি সেই মেয়েটি সেই দরজার দিকে তাকিয়ে আছে, তার বাবা হয়তো এখনই আসবে। আজকে মেয়েটির বয়স বেড়েছে, 6-7-13 হয়েছে, এখনো সে সেই দরজার দিকে তাকিয়ে থাকে। এই বুঝি তার বাবা ফেরে না। আসসালামু আলাইকুম।